নমস্কার দেশবাসী। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার জন্য প্রভাবিত হতে পারে পুরো দুনিয়া। যদিও এই রিজিয়ানে যুদ্ধ ভালোমতো ছড়িয়ে যায় তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে তেলের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। আর তেলের দাম বাড়লে অটোমেটিক্যালি সব জিনিসের দামও বাড়বে। আপনারা কি জানেন এখনই ইরান ইসরায়েলের মাঝে ফেসে গেছে ভারত? শোনা যাচ্ছে ইসরায়েলের সাথে লিঙ্কড একটা ভারতগামী কন্টেনার জাহাজের ওপর হামলা করে সেই জাহাজ নিজের দখলে নিয়েছে ইরান। ওই জাহাজে থাকা সমস্ত ক্রু মেম্বাররা এখন ইরানের কাছে বন্দী। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে এর সঙ্গে ভারতের কি লিঙ্ক রয়েছে? তো দেখুন, রিপোর্ট যেটা বেরিয়ে আসছে ওই জাহাজের 17 জনের মতো ক্রু মেম্বার ভারতীয়। সেই জন্য ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি ভারত কিন্তু ইনভলভ হয়েই গেছে। কেননা আমরা দেখে আসছি বর্তমান ভারত সরকার নিজেদের নাগরিকদের বাঁচাতে কিভাবে ঝাঁপিয়ে পড়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই জাহাজটা আসলে পর্তুগালের, যেটা গত শুক্রবারে ইউএই থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর ঠিক তখন স্টেট অফ হরমুজ, যেটা ইরান এবং ইউএইর মাঝে থাকা একটা ছোট অঞ্চল, সেখানে ওই জাহাজ পৌঁছাতে ইরান হামলা চালায়। ভিডিওটা দেখুন, ওই হেলিকপ্টারটা দেখছেন ওটা ইরানের সেনাবাহিনীর, যেটার মাধ্যমে ওই জাহাজে ইরানের সেনারা নেমেছিল। যেহেতু সেটা কোনো ওয়ারশিপ নয় তাই কোনো রকম বাধা ছাড়াই ওই হেলিকপ্টার থেকে ইজিলি ইরানের কমান্ডোরা জাহাজে নেমে পুরো জাহাজটা দখল করে নিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, ইরান এইভাবে হঠাৎ সোমালি পাইরেটসদের মতো জাহাজ দখল কেন করছে? এক্ষেত্রে ইরানের দাবি এই জাহাজ পর্তুগালের হলেও এর কিছু পার্সেন্ট মালিকানা রয়েছে ইসরায়েলের বিলিনিয়ারের কাছে। আর সেই জন্য ইরান ইসরায়েলের ওপর বদলা নিতে ওই জাহাজ দখল করেছে। অবশ্য এটাই প্রথমবার নয়, এর আগেও ইসরায়েল এবং ইরান দুটো দেশই একে অপরের জাহাজকে বন্দী করেছে। কিন্তু এইবার ইরান সরাসরি তাদের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ওই জাহাজটা দখল করেছে ইন্টারন্যাশনাল লকে উল্লঙ্ঘন করে। এছাড়াও এই জাহাজে ভারত, ফিলিপিন্স, রাশিয়া আর ইউরোপের ক্রু মেম্বাররাও রয়েছে। তাই ওই দেশগুলো সরাসরি না হলেও ইনডিরেক্টলি ইনভলভ হয়েই গেছে। আর এই ধরনের ঘটনাকে সাধারণত টেররিস্ট অ্যাটাক হিসাবেই কনসিডার করা হবে। সেই জন্য আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড নেশনও এই জাহাজকে দ্রুত ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এবার আসি ভারতের কথায়। আমাদের সঙ্গে কিন্তু ইরানের কোন রকম শত্রুতা নেই। ইরান এবং ইসরায়েল দুজনের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো, তাই ভারতের তরফ থেকে কোন রকম হুমকি দেওয়া হয়নি। এমনকি ভারত আমেরিকার তালে তাল মিলিয়ে ইরানের ওপর কোনো চাপ সৃষ্টি করার চেষ্টাও করেনি। বরং তার পরিবর্তে ভারত পুরো বিষয়টা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করছে। এই রিপোর্টে বলা হচ্ছে ভারত সরকার ইরানকে অফিসিয়াল অনুরোধ করেছে ওই জাহাজে থাকা ভারতীয়দের যেন ইরান ছেড়ে দেয়। ভারতের এমবেসি ইরানের সরকারের সাথে কথা বলছে। আবার ভারতে ইরানের এমবেসিতেও বিষয়টা নিয়ে কথা হচ্ছে। ভারতের দাবি ইরান ওই 17 জন ভারতীয় ও অন্যান্য ক্রু মেম্বারদের ভারতের কাছে হ্যান্ড ওভার করে দিক। এটা ছিল পুরো সিচুয়েশন। কিন্তু ফাইনালি কি হবে? ইরান কি ভারতের কথা থোড়াই মানবে? ওভারঅল কন্ডিশন ভীষণ সেন্সিটিভ হলেও কোনোভাবে ইরান ভারতকে আঘাত করতে চাইবে না। ভালোভাবে বুঝবেন, কাতারের মতো দেশের সাথেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যতটা ভালো সম্পর্ক বর্তমানে ইরানের সঙ্গে রয়েছে। ইরানে ভারত বন্দর নিয়েছে, আমেরিকার বিরুদ্ধে গেছে। ইরান এবং ভারতের মধ্যে সিকিউরিটি পার্টনারশিপ রয়েছে আমেরিকাতে। দুই দেশের মধ্যে একটা মজবুত বোঝাপড়া রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধেও ভারত ইরান একজোট। এবার আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কাতারকে ভারতীয় নেভি অফিসারদের ছাড়তে হলো ফাঁসির অর্ডার দেওয়ার পরও, কিন্তু সেখানে ইরানের ক্যাপচার করা জাহাজে থাকা ক্রু মেম্বারদের সঙ্গে না তো তাদের কোনো বিবাদ রয়েছে আর না তো ইরানের ভারতের সঙ্গে কোনো বিবাদ রয়েছে। সেক্ষেত্রে ইরান খেয়াল অবশ্যই রাখবে যাতে ভারতীয় ক্রু মেম্বারদের কোনো ক্ষতি না হয়। তা না হলে ভারতের সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে সেটা নষ্ট হবে। আবার ভারতে এখন নির্বাচনের সময়। এখন দেখুন এই জাহাজটা ইরান ছাড়বে কিনা সেটা বোঝা যাচ্ছে না এই যুদ্ধের পরিস্থিতিতে। তবে আশা করি এক্ষেত্রে ভারত অন্তত আলোচনার মাধ্যমে ভারতীয় ক্রু মেম্বারদের ঠিকই ছাড়িয়ে আনবে। হয়তো যুদ্ধের জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু তারা ভারতে অবশ্যই ফিরে আসবে। এখন এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের আগুন বহুদিন জ্বলবে এটা নিশ্চিত। ভালো মতো প্ল্যান করে ইরানকে বাধ্য করা হয়েছে যাতে তারা প্রক্সি নয় বরং সরাসরি ইসরায়েলে হামলা করে আর ইসরায়েল পাল্টা হামলার একটা ছুতো পেয়ে যায়। অবশ্যই যুদ্ধের প্রভাব যে গোটা বিশ্বজুড়ে পড়বে
করবে সেইটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। ভাগ্য ভালো যে ভারতে এখন নির্বাচনের ফেস চলছে, নইলে মূল্যবৃদ্ধি কাকে বলে হারে হারে টের পেতেন। তবে এখন এই যুদ্ধে আপনি কার সমর্থনে থাকবেন সেটা কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।